Good afternoon, sir. Good afternoon. Obhirup Bishwas. Yes, sir. Introduce yourself first. So as you have said, my name is Obhirup Bishwas. I live in Newtown City in North 24 Parganas district of West Bengal. I completed my schooling from Bidhannagar Government High School in Salt Lake in 2011, and then I joined Heritage Institute of Technology to study BTech in biotechnology. I completed my graduation in 2015, and then I joined Infosys Limited as a software engineer. I worked there for about 1.5 years and finally decided to leave my job to prepare for public services. And apart from studies, I like to take pictures and edit them. And so WBCS 2019 was my first attempt at this exam. And as a result, I am here today. এটা তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট? Yes, sir. তো তুমি 2017 সালে চাকরি ছাড়লে 4 বছর লাগলো কেন? তোমার তো ভালো ক্যান্ডিডেট, বিটেক করা, কত সুন্দর পার্সেন্টেজ আছে, 88, 87, 86। 4 বছর 5 বছর লেগে যাচ্ছে কেন এখানে? Sir, after leaving my job, I prepared for WBCS and UPSC together. I attempted UPSC exam in 2018 and 2019 was my attempt for WBCS. আচ্ছা, বাহ, এটা ফার্স্ট অ্যাটেম্প্ট তাই না? হ্যাঁ স্যার। বায়োটেকনোলজি নিয়ে? হ্যাঁ স্যার। তো এই যে কোভিড প্যান্ডেমিক, কোভিড সিচুয়েশন চলছে, সেখানে বায়োটেকনোলজি তো অনেক, মানে তোমার ওই ফিল্ডে তো অনেক অ্যাপ্লিকেশনস রয়েছে। কি কি অ্যাপ্লিকেশনস রয়েছে বলো তো? স্যার বায়োটেকের প্রথম অ্যাপ্লিকেশন স্যার ভ্যাকসিন ডেভেলপমেন্ট। আচ্ছা। তো যেটা আমরা প্রতিনিয়ত সেই নিয়ে নিউজ শুনছি। তো ভ্যাকসিন কি বিভিন্ন এখন পর্যন্ত ইন্ডিয়াতে আছে? ইন্ডিয়াতে এখনো পর্যন্ত 2টো ভ্যাকসিন ইউজ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনটাও অ্যাপ্রুভড হয়েছে ফর এমার্জেন্সি ইউজ। আচ্ছা, ভ্যাকসিন প্রাইসিং নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে। ইয়েস স্যার। বলো তো এটা কি, এর লজিকটা কি আছে? স্যার ভ্যাকসিন ম্যানুফ্যাকচারাররা যেরকম নোটিফিকেশন দিয়েছে রিসেন্টলি, তাতে দেখা যাচ্ছে যে তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে 150 রুপিস পার শট বিক্রি করছে এবং স্টেট গভর্নমেন্টকে 400 রুপিস পার শট বিক্রি করছে। তো সেইটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে একই ফেডারেল সিস্টেমের মধ্যে কেন স্টেটরা বেশি কস্ট দিয়ে ভ্যাকসিন কিনবে, সেখানে সেন্টার বেশি কম টাকা দিয়ে কিনছে, যেখানে টার্গেট ইজ পাবলিক ওয়েলফেয়ার, যেটা সবারই জব, স্টেট অ্যান্ড সেন্টার বুথ। আচ্ছা, ডব্লিউবিসিএস এর প্রিপারেশন করতে গেলে তোমাকে চাকরি ছাড়তে হলো কেন? তুমি সার্ভিসটা করে করতে পারলে না? হ্যাঁ স্যার, করা যেত, অনেকেই করে থাকে। স্যার আমি চাকরি করতে করতে ফিল করি যে ইনফরমেশন টেকনোলজির যে ওয়ার্ক কালচার বা ওয়ার্ক এনভায়রনমেন্ট, সেটা আমার জন্য খুব সুটেবল নয়। সেটা একটু মনোটোনাস এবং আনইন্সপায়ারিং লাগছিল আমার। সেই কারণে আমি মনে করি ফুল টাইম ডাইভ এটার জন্য একটা ব্যাকআপ অপশন ছাড়া, ব্যাকআপ থাকলে আমরা অনেক সময় সেই দিকে ডাইভার্টেড হয়ে যাই যে ফুল চেষ্টা করব না, বাট সম্পূর্ণ চেষ্টাটা যাতে দিতে পারি। 17 সাল অবধি তুমি ইনকাম করলে, তারপর 3-4 বছর আর ইনকাম করলে না, তোমার না কোনো স্যার, কিছু ফিলিং হয়নি যে এটা একটা ইনকাম করা উচিত ছিল আমার একটা কিছু, মানে একদম পুরো তো বাদ চলে গেল? কিছুটা কিছুটা নিশ্চয়ই লেগেছে, যখন যেহেতু পারিপার্শ্বিকে সবাই আমার সমবয়সীরা চাকরি করছিল, বিভিন্নভাবে ইনকামের সঙ্গে যুক্ত ছিলেন, বাট আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করেছে সেই জায়গায়। তো সেই জন্য আমি খুব থ্যাঙ্কফুল, তারা কোনো রকম চাপ দেয়নি আমাকে। বাহ, ভেরি গুড। তোমার কি গ্রুপ এতেই করেছো না গ্রুপ বিতেও আছে তোমার? স্যার আমি গ্রুপ বি তে অ্যাপ্লাই করেছিলাম, বাট আমি কোয়ালিফাই করিনি এবার। আর জিওগ্রাফিটা নিলে কেন অপশনাল সাবজেক্ট বিটেক করে? স্যার আমি যখন অপশনাল সার্চ করছিলাম, আমি প্রথমে আমার গ্র্যাজুয়েশন রিলেটেড সাবজেক্ট সার্চ করেছিলাম। তো যখন দেখলাম বায়োটেকনোলজি ছিল না, তো তখন আমি ডিসাইড করি যে অল্টারনেটিভ কি সাবজেক্ট নিলে যেটা আমার পক্ষে ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে এবং মার্কস তোলাও সম্ভব। তো তাতে কিছু লোকের সঙ্গে কথা বলেছিলাম সিনিয়র, তো আমার মনে হয়েছিল জিওগ্রাফি আমার জন্য ডুয়েবল এবং সেই জন্য একটা ভাস্ট, একই সঙ্গে একটা ভ্যারাইটি অফ নলেজ জিওগ্রাফি দিচ্ছে বিভিন্ন ফিল্ডে, সেই কারণে জিওগ্রাফি চুজ করেছি। তোমার কোন জায়গাটা ভালো লাগে? ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কোনটাতে বেশি ভালো লাগে? ফিজিক্যাল জিওগ্রাফি স্যার অবশ্যই ইন্টারেস্টিং। জাস্ট একটা কোশ্চেন, সয়েল প্রোফাইলটা একটু বলো দেখি, উপর থেকে নিচ অব্দি কি কি লেয়ার্স আছে, কি থাকে? হ্যাঁ স্যার, সয়েল প্রোফাইল স্যার আমরা একদম টপ মোস্ট যে লেয়ারটা, যেটাকে আমরা দেখতে পাই, সেটা ও লেয়ার বলে মেনশন করে থাকি অনেক সময়। তার নিচে যে সয়েলের মেইন লেয়ার, সেটা এ লেয়ার বলা হয়। এ লেয়ারের নিচে একটা ই লেয়ার থাকে। ই লেয়ার হচ্ছে জেনারেলি জলের
ধারার কারণে, বৃষ্টির কারণে এ লেয়ার থেকে যে মিনারেলস গুলো নিচে চলে আসে, তখন যে যে লেয়ারটা ফর্ম করে সেটা ই লেয়ার বলা হয়। ই লেয়ারের নিচে থাকে স্যার বি লেয়ার। বি লেয়ার জেনারেলি আরো বেশি মিনারেল হেভি এবং বড় গ্র্যানুয়েলস দিয়ে তৈরি। তারপরে স্যার সি লেয়ার হচ্ছে ব্রোকেন রকস দিয়ে তৈরি। এর নিচে বি লেয়ারের নিচে থাকে সি লেয়ার, যেটা রাঢ় স্যার বাংলা, রাঢ় বাংলা কোন জায়গাটা বলা হয় বলো তো দেখি? স্যার রাঢ় বাংলা স্যার গাঙ্গেয় সমতল ভূমির বাঁ দিকে, এবং প্রধানত স্যার বীরভূম জেলার পশ্চিম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের কিছুটা অংশ, এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর এর খাদার, অংশগুলোকে রাঢ় খাদার, বাংলার অন্তর্গত স্যার। খাদারটা কি জিনিস বলতে পারো? খাদার? স্যার পার্ডন স্যার? আচ্ছা তুমি এক কাজ করো, তাল কি বলতে পারো? তাল? স্যার তাল স্যার আমরা জেনারেলি দিনাজপুর অংশের সমভূমি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বা মালদা অঞ্চল সমভূমিতে তাল, যে লেক গুলো ফর্ম হয় ছোট ছোট, সেগুলোকে তাল বলে থাকি। লেককে তাল বলে নাকি? মানে স্যার ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটায়? ঠিক বলছো? হ্যাঁ স্যার, লেককে তাল বলে, আর অঞ্চলটা বরেন্দ্র ভূমি নামে পরিচিত, ঠিক বলছো যতদূর আমি কি? জানি স্যার। একটু ভুল হচ্ছে মনে হচ্ছে কোথাও। স্যার এই মুহূর্তে তো অন্য কিছু মনে পড়ছে না। আপনি? ঠিক 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 দেবজিৎ। Apart from the description, I mean, apart from how you have described yourself, sell us yourself as a package. So I would describe myself as an individual who is looking for challenging environments in life, so that I can enrich myself with variety of experiences and grow as a person. And at the same time, so I would like to think that I can have a positive contribution to my society, and leave the world as a better place than I found it. That is a long-term goal in my life. You stay in Newtown, right? What does Yes, your sir. father do? So my father is a retired government servant. He used to work in West Bengal Police. Okay. So you have been in Newtown all throughout your life? No, sir. I just moved a few years back. Before that, I was staying in government quarters in Salt Lake. Salt Lake. So you understand that since you have chosen WBCS executive as your first option. Yes, sir. And what does this job entail? Sir, as far as I understand, a WBC's executive officer is put in charge of a block, community development block, who has to play a synergistic role between different functions, including It is one of the many roles that an officer has to play. Initially, he is for 3 or 4 years, he is put in charge of a block. Then ultimately, he has to perform multiple number of functions. But what? ঠিক আছে, দিগঙ্গাতে চারিদিকে মানে আমি ধরে নাও তোমার যে ভিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসারের বিশাল একটা কম্পাউন্ড আছে, তার মধ্যে একটা কোয়ার্টারও আছে, কিন্তু সেখানে কেউ থাকে না, রাত্রি হয়ে যাওয়ার পর তুমি একা, প্রচন্ড মশা কামড়াচ্ছে, সেখানে তুমি কি এক্সপিরিয়েন্স নেবে? মশা কামড়ানোটা একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স হতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রাত্রিবেলা চুপচাপ, যেটা আমরা শহরে পাই না, শহরে রাত বিরেত অব্দি গাড়ি চলছে, আলো জ্বলছে, ভালো লাগবে না, তখন তো বাড়ি পালাই করবে মন, তখন তো এসডিও কে জ্বালাবে যে বাড়ি যাবো করে। স্যার আমার মনে হয় আমি অ্যাডজাস্ট করতে পারবো স্যার সেখানে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস মেনশন করতে চাই স্যার, স্যার How do we trust you? How do we know that you will also not chuck this job and move out to your primary, to the first one that you had left a couple of years back? এটা তো যে অ্যাডজাস্ট করতে পারবে সেটা কি বলবো, তুমি তো ইনফোসিসে অ্যাডজাস্ট করতে পারোনি, তাহলে এটাতে কি করে অ্যাডজাস্ট করতে পারবে? It's a valid question, but এখানে স্যার আমি বলবো যে I quote you said that you found your job profile in Infosys to be uninspiring. Yes, sir. Right? Yes, sir. So how can we be sure that you will not find this job profile too? No, how can we be sure that you will also not flee from this job?
Sir, as far as my experience with talking with persons involved in these fields, sir, I think that this will be a fulfilling career opportunity, and at the same time, sir, I would say that give me a chance to prove myself in the field. That would be the best option. Why should we? Why should you be given a chance? Why not others? Sir, Hmm. all other candidates also have good potential, uh, and I'd like to think that I have the adequate qualities to be a responsible and successful civil servant. Uh, Okay. Okay, Obhirup, uh, considering that you are my namesake and considering that you are a bronze medalist in Yes, sir. biotechnology, Yes, so sir. was pursuing BTech in biotechnology a conscious decision from your end? So it was mostly my father's inspiration. He thought it would be a very good career opportunity. It was not a very conscious choice from my end during my plus 12, Okay, plus 2. so after having getting so much accolades in biotechnology, you have been a good student. Your academic records say so. Why did you join Infosys as system engineer? As far as I know, there is no application or least application of biotechnology there. So it's obvious that you would find that work monotonous and uninspiring, as you say. Right, sir. Sir, during my final years, I was searching for opportunities to pursue career in biotech further. And what I found was a bit grim picture that everybody has to generally goes outside to study MS and PhD in foreign university. And sir, You could have gone there as well. sir, am I visible? Yeah, you are visible. You could have also pursued a career in biotechnology. Definitely, sir. But sir, Good biotechnologists like you, having sir, excellent academic records, you could have been the pioneer of creating that vaccine that India was searching. so thank you, sir. But sir, what I experienced was that most of the people leave for studies abroad and they stay abroad, which I did not wanted. I did not want to leave my parents alone here, and also I did not want to give my labor to a foreign nation. Rather, I would like to contribute to my nation as a citizen. And in the final year, sir, I had an encounter with an IAS officer, Rajanveer Singh Kapoor, sir. He came to our college for a interaction, and he was the before that I had no idea of what it took to become an IAS or WBCS officer. He was the one who inspired me to look deeper into this. I joined my campusing job, but this thing was going on in my mind, and finally I decided this would be the thing I would dedicate my time to, and hence Why I did left the you job. leave your job for preparation? Like, is it there was lacking in time management? Because as a bureaucrat, you need to have very good acumen for time management. Uh, so, will I presume, or will the board presume, that you lack time management skills, which is one of the essential qualities that a bureaucrat should have? So please convince us that you have good time management skill and you as a bureaucrat can manage time in an eventful way. Sir, during my job, it was a shifting, varied shifting time period. So sorry, sir. I'll repeat myself, sir. It was You have to be yourself during the interview. You can't be another one. So please carry on and give us some concrete reasons. sir. There are two reasons I'd cite for leaving my job. So one, as I mentioned, that it was getting very monotonous, but at the same time, there was a lot of work pressure. But and second was I had to. Handle pressure. So I doubt how can you handle that pressure. Okay, leave that point. You stay in New. So say
you as coming from a city is posted to a remote village. Sir, So you as a bureaucrat, what are the steps that you will take to make that village a smart village? sir, the first step would be a detailed survey of the place to identify what are the problem areas in the village which are hindering it from becoming a smart village. Then would be, sir, uh, use of digital spreading of digital literacy, because in the use of making it a smart village, digitization is an essential step, and everybody in the village and the village administration has to be proficient in using digital tools. So digital education will be the next step. Digital literacy or education will make the village a smart. No, sir, and that will be the second step only. Sir, thereafter, depending on the problem areas we find during the survey, we can devise different e-governance measures like help. Got your point. Just a quick questions on biotechnology, since you are Sir. from that field. What are molecular scissors? Sir, molecular scissors are proteins, or rather enzymes, which cut at a What is very the name of distinct. that enzyme? Sir, the very popular one is a Cas9, CRISPR-Cas9 molecular scissors that we use. So it is used mainly for gene manipulation that cuts at a very precise point in the DNA and inserts a And DNA what fragment do of you a mean by a choice. magic bullet? Sir, magic bullet, sir, is generally referred to anything that is, sir, solves all our problems in a single shot. But are you referring to specific thing in biotechnology, sir? Yeah. Okay, leave it. Just a last question from my end. Can you distinguish between viron, Yes. prion, and virus? Since it's a COVID virus situation. Mhm. So what's the distinction between these three things? Sir, virus is the entire, sir, should we say a virus particle, including its DNA or RNA and the capsule or capsid, as we say, that is that in an entirety it is a virus. When we talk of only the genetic material of the virus, that is the DNA or RNA, it is generally referred to as a virion. And sir, prion is a bit of a mysterious thing. It is generally an infectious protein, not a whole nucleotide. অভিরূপ, তুমি তো সল্ট লেকে থেকেছো, হাউজিং এ, নিউ টাউনে এখন থাকছো, অ্যাকচুয়াল বাড়িটা কোথায়, কোন জেলায়? স্যার, স্যার আমার ঠাকুরমার বাড়ি স্যার চাপড়া ব্লকে, স্যার, নদিয়া জেলায়। নদিয়ার চাপড়া? হ্যাঁ স্যার। ও, তো চাপড়া কি কোনো বর্ডার টাউন বা বর্ডার রিলেটেড কিছু, বাংলাদেশের সাথে কোনো বর্ডার আছে চাপড়ার? স্যার, চাপড়ার বর্ডার নেই, বাট স্যার কাছেই বর্ডার আছে স্যার। আচ্ছা। তো নদিয়া জেলায় কটা সাব ডিভিশন বলতে পারো? স্যার, 4টে সম্ভবত স্যার। কৃষ্ণনগর, তেহট্ট, স্যার, স্যার মনে করতে পারছি না। গ্রামে যাও না? গ্রামের বাড়িতে যাওয়া হয় না? স্যার, বেশ কিছু বছর যাওয়া হয়নি স্যার। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ অভিরূপ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার ফর ইউর টাইম স্যার। একটু ফিডব্যাকটাও বলে দিই। হ্যাঁ স্যার। খুব ভালো লাগলো অভিরূপ, তোমার কথাবার্তা, তোমার যা বক্তব্য খুব ভালো লাগলো, বডি ল্যাঙ্গুয়েজ কোয়াইট গুড। জিনিসগুলো আর একটু দেখে নাও, এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, তারপর তোমার নিজের যে জেলা, ঠিক আছে, হতে পারে নর্থ চব্বিশ পরগনা এখন বলছো, বাট তোমার যে পুরোনো জেলা টেলা এগুলো একটু ভালো করে জেনে টেনে নাও, ঠিক আছে? ওভারঅল ভেরি গুড। ঠিক স্যার। দেবজিৎ? দুটি জিনিস সুইসাইডাল, একটা হচ্ছে যে ওই কি আগের চাকরি আনইন্সপায়ারিং লাগতো। স্যার, হ্যাঁ স্যার। Never use these sorts of negative words for the service or for the job in which you have been. Never. ওই চাকরিটাও খুবই, যদি সব থেকে বেস্ট আনসার হতো, যদি আমি তোমার জায়গায় হতাম, তোমার মতন আমিও, I was working not in IT sector but I was in the corporate. Sir. Sir, this job is good, sir, but obviously the career prospects
and other benefits that civil services offer are better than the current one. But Okay, sir. never speak negatively about the job that you have been, কারণ ওটা তোমাকে একটা অপশন দিয়েছে নেভার, কারণ এটা খুব নেগেটিভ লাইট এটা দেখায়, নেভার কমিট দিস থিং, নেভার কমিট দিস মিস্টেক। স্যার হচ্ছে ওই তুমি কি একটা কথায় তুমি বললে না কি আমি নিজে ডিসিশন নিইনি, বাবা বলেছে বলে আমি বায়োটেকনোলজিতে ঢুকে গেছি। হ্যাঁ স্যার, এটা কিন্তু এটা- ল্যাক অফ কনফিডেন্স ঠিক বলবো না, মানে ল্যাক অফ কন্ট্রোল ওভার ইওর Decision ওন making. সেলফ, ডিসিশন মেকিং এতে কিছু একটা নেগেটিভলি দেখায়। স্যার এটা কি তাহলে মানে সত্যিটা বলবো না তাহলে? মানে এটা যেহেতু নয়, সত্যি এটা ছিল। দেখো, ঠিক আছে দেখো, তবে এটা কি জানো তো, বাবা যখনই তুমি কোনো এমন কোনো প্রসঙ্গ টেনে আনছো যেখানে দেখা যাচ্ছে যে ইউ আর নট ইন আ পজিশন টু টেক ইওর ওন ডিসিশনস ইন্ডিপেন্ডেন্টলি, এটা কেন ওটা দেখায়? তুমি এটা বলতে পারো যে সত্যি কথাটাও বলো, হ্যাঁ এটা বাবা আমাকে বলেছিল নিতে, এবং তখন স্যার আমারও মনে হয়েছিল যে এই সাবজেক্টটা নিলে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, তাই আমি নিয়েছিলাম, ব্যাস। ঠিক স্যার, ঠিক ঠিক। ঠিক আছে, আর বাকি সব ঠিকই আছে, অভিরূপ, কমিউনিকেশন স্কিল ইত্যাদি সব খুবই ভালো। তো এই কয়েকটা জায়গায় একটুখানি ওয়ার্কআউট করো। স্যার আমার একটা কোয়েরি ছিল, ওই আপনি যে ধরনের প্রশ্ন করছিলেন যে প্রুভ ইউর আ বেটার ক্যান্ডিডেট দেন আদার্স, তো এগুলো কিভাবে হ্যান্ডেল করবো? আমি ঠিক হ্যান্ডেল করতে পারলাম না। এরকম ধরনের প্রশ্ন দেখো, ইন্টারভিউ হচ্ছে ইটস আ সর্ট অফ টু ওয়ে কমিউনিকেশন, তোমার সঙ্গে বসে গল্প করছি, এরকম টাইপের কোয়েশ্চেন্স এর না কোনো রাইট আনসার হয় না। I wanted to see how you're dealing with this question. তুমি কতটা স্মার্টলি, কতটা কনফিডেন্টলি এটার সঙ্গে ডিল করছো আর কি। এটা তুমি ঠিক আনসার দিলে না ভুল আনসার দিলে এটার কোনো রকমের কোনো ইয়ে হয় না। then এটা খুব একটা যদি ফ্ল্যাগ্রেন্টলি যদি তুমি কিছু একটা এমন একটা বলে দিলে যেটা হচ্ছে অত্যন্ত মানে কন্ট্রোভার্সিয়াল কিংবা মানে এক্সপ্লোসিভ নেচারের আর কি, তাহলে ব্যাপার, যাতে তোমাকে মানে তোমাকে দেখে যদি মনে হয় তুমি মেন্টালি আনস্টেবল, তাহলে একটা সমস্যা। না হলে কিন্তু এটার কোনো রাইট আনসার হয় না। দ্য মেইন থিং that matters in this sort of a question is how you are dealing with the question itself. স্যার আমি confidently dealing with it or not. স্যার আমি কিভাবে ডিল করলাম তাহলে স্যার তোমাকে আপনার? আমি 170 দেবো। আচ্ছা স্যার। অভিরূপ তোমার এটা বলো। হ্যাঁ অভিরূপ, আই লিটারালি এম্পাথাইজ উইথ ইউ, কনসিডারিং সেম নেম, কলেজও সেম আর সেম ব্যাকগ্রাউন্ড যেহেতু ছিলাম, কিন্তু আমি তোমাকে আর্টিফিশিয়াল প্রেসার সিচুয়েশন ক্রিয়েট করেছি এবং ইউ লিটারালি ফেল ইন মাই ট্র্যাপ টাইম এন্ড এগেন। তিনটে খুব লুজ বল খেলেছো। একটা হচ্ছে আমি লিখে রেখেছি ওই জন্য, দ্যাট লেট মি বি মাই সেলফ ইন দ্য মিডল অফ দ্য ইন্টারভিউ। তুমি যদি বোর্ড মেম্বারসে বলো যে ওকে আই উইল বি মাই সেলফ অ্যান্ড অ্যান্সার, দ্যাট প্রুভস যে ইউ আর ফেকিং অল দ্য থ্রু আউট। এইটা মারাত্মক লুজ বলটা খেলেছো স্যার। এটা একটু মনে হয় মিসকমিউনিকেশন হয়ে গেছে। আই সেড কি লেট মি রিপিট মাই সেলফ, আমি একটু ফাম্বল করছিলাম বলে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা যেটা স্যার অলরেডি বললেন আনইন্সপায়ারিং প্রিভিয়াস, এটা একদমই না, স্যার বলে দিয়েছে, আমি বলবো না। আর এটা আমার বাবার ডিসিশন, কোথাও গিয়ে এটা একটা ল্যাক অফ কনফিডেন্স লাগে, আদারওয়াইজ খুব প্রসপেক্টিভ এবং ভেরি ভেরি গুড ক্যান্ডিডেট। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার।